ঘর ভাঙেনি, যেন আকাশ ভেঙে পড়েছে অসহায় বৃদ্ধ রামমোহন রায়ের। নেই কোনো অর্থ সম্বল কিংবা জায়গা জমি, শুধু একটি ঘর ছিল। কোনো মতে সেখানেই তার মাথা গোঁজার ঠাঁই হয়েছিল। কিন্তু গত 3 দিনের লাগাতার বৃষ্টিতে তার ঘর ভেঙে যায়। সেই ঘরটিতেই মানবেতর অবস্থায় পার করছেন কঠিন মুহূর্ত। অসুস্থ রামমোহন রায় হাঁটতে পারেন না বয়সের ভারে। শরীর কাঁপে। এ অবস্থায় চরম বিপাকে দিনাতিপাত করছেন এই বৃদ্ধ লোকটি। তাই সবাইকে এগিয়ে আসার আহ্বান থাকলো। আমার নাম রামমোহন রায়। হ্যাঁ, 8 নম্বর ইউনিয়নে ঘর বাড়ি ভাঙে আমার খুব চিন্তার হয়েছে বাপ। এই বৃষ্টির পানিতেই আমি ধ্বংস কিচ্ছু নেই আমার। খুব কষ্ট করে চলি, সেরকম থাকার স্থানটা নাই। একটা আমি দয়া করে একটা আমাদের ঘর দেন। আসলে এই কাকা নাম হচ্ছে রামমোহন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টিতে গত 4 দিন আসলে লাগাতার বৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে আসলে মানুষজন স্বাভাবিক যাদের বাড়িঘর আছে তারাই আসলে খুবই বিপদে ছিল। তো এই কাকা এমন একটা ঘরে ওনার আসলে বসবাস, দেখতে পাচ্ছেন আপনারা পুরা মানে ঘরে ওনার হচ্ছে আসলে যে দেখেন বৃষ্টির পানিতে কিভাবে উনি এখানে থাকবে, থাকার মতো কোনো অবস্থা নাই। আর ঘরের ভিতরের অংশটা আমি একটু যদি দেখাই, দেখতে পাচ্ছেন এখানে উনি আসলে কোনো মতো করে থাকতেছে। এই অবস্থায় আসলে খুবই মানবেতর অবস্থায় উনি আসলে এখানে আছেন। এই রাস্তা দিয়ে আসলে আমি যাচ্ছিলাম, এটা পীরগঞ্জ টু মানে জাবরহাট, সম্ভবত জাবরহাটের রোড। তো এই বাসাটা দেখে আসলে আমি এখানে দাঁড়িয়ে আসলে আমি নিজেকে আসলে কন্ট্রোল করতে পারতেছি না। ওনার এখানে কিভাবে উনি থাকবে আজকে রাতটা? ওনার তো থাকার কোনো এখানে কোনো অবস্থাই নেই। তো এই জায়গাটা হচ্ছে, চাচা এই জায়গাটার নাম কি? নানুহার গ্রাম। নানুহার গ্রাম, 8 নম্বর ইউনিয়ন। 8 নম্বর ইউনিয়ন, 8 নম্বর ওয়ার্ড। 8 নম্বর ওয়ার্ড। আচ্ছা, নানুহার এই জায়গাটার নাম 8 নম্বর ওয়ার্ড এবং 8 নম্বর ইউনিয়ন। এটা বালুবাড়ি, পীরগঞ্জ থেকে বালুবাড়ি পার হয়ে জাবরহাট যাওয়ার পথে আসলে এনার এই ঘরটা, পীরগঞ্জের মধ্যে দেখতে পাচ্ছেন। তো একজন বৃদ্ধ কাকা আসলে কিভাবে এখানে একাই থাকবে? কিভাবে চলে, ওই যে বেড়ায় মানুষের কাছ থেকে নেয়, মানে সাহায্য চেয়ে চলতো? হ্যাঁ, সাহায্য নিয়ে চলতো। আচ্ছা, আপনারা গ্রামবাসীর পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা বা কি আমরা টুকি টাকি দিচ্ছি, আমাদেরও তো নাই, কিভাবে দিব? আচ্ছা আচ্ছা, যা হয় এখন যাই বললাম আমাকে 4টা ভাত দেন বৌমা, দিলাম। আর কি কত দূর আর পারবো? আজকে কি খাওয়া দাওয়া আপনি করছেন? কি সকালে কিছু খাইছেন? সকালে খাইছি, কি কি খাইছেন? ভাত খাইছি। ভাত খাইছেন? কোথায় পাইছিলেন ভাত? ভাত হইতে খাই বাড়িতে। বাইরে? বাইরে খাওয়াইছে আপনাকে? আমি খাওয়াইছি। আপনি খাওয়াইছিলেন? হ্যাঁ। ও, ইনি খাওয়াইছিল না? সকালে খাওয়াইছে? সকালে না, দুপুরে আসলে এখন উনি না খেয়ে আছে, বুঝছেন? আর এখন দুপুরে খাইছেন কি? না, দুপুরে খান নাই। এখন বাজে হচ্ছে 3টা। সকালে উনি খাইছে, এখন দুপুর 3টা বাজে, 3টা পর্যন্ত আসলে উনি এখন আর কিছু খায় নাই। আসলে ক্ষুধার জন্য আসলে কতটা কষ্ট আছে, উনি এখানে দাঁড়িয়ে থাকতে পারতেছে না এই মুহূর্তে, দেখতে পাচ্ছেন। কাকা, আমরা আসলে এটা যাচ্ছিলাম, যেহেতু আপনাকে এটা দেখলাম, আমরা এটা তুলে ধরবো। আমাদের পক্ষ থেকে আমরা যতটুকু পারি আপনাকে সহযোগিতা করব। করুন বাপ। কাকা, আপনি তো এখনো দুপুরে হয়ে গেছে, খাওয়া দাওয়া করেন নাই? না। তাহলে আশেপাশে কি দোকান আছে, হোটেল আছে? হোটেল বালবাড়ি। হ্যাঁ, বালবাড়ি হোটেল। বালুবাড়ি হোটেল আছে? সেটা কোনো কাকা, এখানে দেখেন তো কয় টাকা আছে। পড়বেন, ধরেন টাকাটা ধরেন, আস্তে আস্তে। চাচা, আপনি যেহেতু খাওয়া দাওয়া করেননি, তাহলে এই টাকা দিয়ে আপাতত কিছু কিনে খান আজকে, বুঝছেন? মানে আজকে দুপুর পর্যন্ত যেহেতু আপনি মানে এখন কিছু খাননি, আপনি কিছু কিনে খান। আমি ঘরে চাই বাপ, ঘরটা যেন হয় ভালো। মানে আপনি আপনার ঘরটা চাচ্ছেন, ঘরটা থাকার একটা স্থান চাচ্ছেন আপনি? স্থানটা আমি চাইছি। আমি দেখি কি করা যায়, আমি তথ্যটা নিয়ে গেলাম, দেখি আপনার এই ঘরটা যদি কোনো কিছু একটা করা যায়, আমি সর্বোচ্চ চেষ্টা করবো।
আচ্ছা আপনি কিছু খান, খাওয়া দাওয়া করেন, বুঝছেন? আচ্ছা আপনি টেনশন করিয়েন না, আমরা আছি, আপনি কোনো টেনশন করেন না। ওনার আসলে কিছু চাওয়ার নাই, উনি এই ঘরটায় উনি আসলে কি করে চাচ্ছে যেন উনি আসলে কোনো মতো এখানে মাথা গোজার একটা ঠাঁই পায়। আজকে আসলে কি বলবো, এটা আমার মানে কথায় আসতেছে না। আমরা যা আমাদের কবি জসিমউদ্দিনের একটা কবিতা পড়েছিলাম যে আসমানিকে দেখতে যদি তোমরা সবে চাও, তাহলে সেই কবিতার মতোই আসলে আজকে এই চাচার অবস্থা, করুণ অবস্থা। আমরা সবাই এগিয়ে আসি এই চাচার একটা ঘরের বিষয়ে আসলে দ্রুত যদি একটা পদক্ষেপ নেওয়া যায়, এবং স্থানীয় যারাই আছেন এই ভিডিওটি যারাই দেখবেন অবশ্যই শেয়ার করবেন, এই কাকার যেন একটা ঘরের ব্যবস্থা আমরা করে দিতে পারি।